আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ড্রেসের অনেক সেলাই শেয়ার করেছি। আজকে শেয়ার করছি শাড়ির সেলাই। আমি অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছি। আর্টের ভিডিও অ্যাড করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি আর্টের ভিডিওটা এখানে অ্যাড করিনি। আপনারা যদি আর্টের ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আলাদাভাবে ভিডিও দিব। ফার্স্টে এখানে পাপড়ির কাজ করে নিব। পাপড়ির কাজ করে নেওয়ার জন্য এখানে সুন্দরী লাচ্ছি সুতা নিয়েছি, আর সুতাটা আমি 2 তার করে নিয়েছি। এখানে পাপড়ির কাজটা আমি শার্টিন স্টিচ দিয়ে করছি। পুরো ফ্লাওয়ারটার কাজই আমি শার্টিন স্টিচ দিয়েই করেছি। আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। পাপড়ির কাজগুলো অবশ্যই পাপড়ির মাঝখান থেকে শুরু করে একটা সাইড সেলাই হয়ে গেলে দেন আবারও মাঝখান থেকে শুরু করে অপর সাইডে সেলাই করবেন। এই কথাগুলো আমি আমার সব ভিডিওতেই বলে থাকি। আবারও বলে দিলাম, যারা নতুন আশা করি বুঝতে পেরেছেন। পাপড়ি যখন আপনি মাঝ বরাবর থেকে শুরু করবেন পাপড়ির কাজ, তখন আপনার সেলাইয়ে পাপড়ির 2 পাশে সেলাইয়ের সমতা বজায় থাকবে, ফিনিশিং সুন্দর আসবে। পাপড়ির কাজগুলো হয়ে গেলে মাঝের অংশেও আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে দিব, আর মাঝের অংশে আমি সুতাটা একটু গাঢ় কালার নিয়েছি। পুরো ফ্লাওয়ারের কাজ করেছি হালকা গোলাপি বা লাক্স কালার দিয়ে, এবং মাঝখানে আমি রানী গোলাপি বা ম্যাজেন্ডার কালারটা দিয়েছি। এইভাবে ডিপ এবং লাইট কালার ম্যাচিং করে ফ্লাওয়ার করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, যেটা আপনারা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। শাড়িটা ছিল সাদা কালার, আর সাদা কালারের উপরে এই কালারগুলোই ছিল। অসম্ভব সুন্দর একটা শাড়ি। আপনারা আমার ভিডিও দেখলে অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। শুধু শাড়ির নিচের দিকে এই ফ্লাওয়ারটা ছিল। এই একটা ফ্লাওয়ার দিয়েই কিন্তু পুরো শাড়িটাই করা হয়েছে। ভিডিওটি ফার্স্টে দেখলেই বুঝতে পারবেন। দেন এরপরে আমি এখানে ডাল সেলাই দিয়ে ডালের কাজটা করে নিব। আর এখানে আমি জলপাই কালার সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ কালার সুতাও ব্যবহার করতে পারবেন। তবে সেম যদি শাড়ির মতো করতে চান অবশ্যই জলপাই কালার সুতা নিতে হবে। ডালের কাজ হয়ে গেলে এখানে পাতার কাজ করে নিব। পাতাতে আমি খেজুর পাতা ভরাট সেলাই দিয়েছি। এই সেলাইটা দিলে পাতাগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে, যার কারণে এই সেলাইটা দিয়েছি। আর শাড়িতেও এই সেলাইটাই দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওর কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।